কি সমস্যা আপনার? পেট সবসময় ফাঁপা থাকে, পেচ্ছাপ ঘন ঘন। পেশাব কিরকম? হলুদ। একটু এদিকে আসো তো। একটা কাজ করো, আলট্রাসাউন্ডটা করে আসো আগে। এই নেক্সট। কি করে? আরে আপনি এখানে কেন? এটা আমার কাজ না তো, আপনি যান গাইনো বিভাগে যান। স্যার আজ গাইনা ডাক্তার আইসিয়ে নাই, আমি ভাবলাম দুইটা সাপ ধরে এতদূর যেহেতু আছো তাই তোমাকে দেখে যাম। বোঝো দেখি অবস্থা। আরে এনার সময় হয়ে গেছে, আমি কি দেখবো এনাকে? ডাক্তারবাবু কাগজ কান দেখিয়ে কখন আমি ভর্তি করদিন হই, সেদিন ডাক্তারটা যে কি করল ম্যানেজ করে আমি বুঝিয়ে পাম না। আচ্ছা দেন দেখি। সুলতানা বিবি। আচ্ছা এখানে হাজবেন্ডের নাম কই? সেদিন না ডাক্তারটা কইছিল স্বামীর নাম কর, কিন্তু আমার যে স্বামীর নাম মুখ নেওয়া যায় না, তার জন্য জায়গাখান ফাঁকায় থইছি। বোঝো দেখি অবস্থা। আরে স্বামীর নামটা লিখতে হবে তো এখানে, নাহলে হসপিটালে ভর্তি নেবে না আপনাকে। বলেন তাড়াতাড়ি বলেন স্বামীর নামটা। হ্যাঁ লিখি দাও তো, আজই ওর জন্য মাই ঘরে ঘুরে যাচ্ছ। হ্যাঁ বলেন স্বামীর নামটা বলেন। কখনে মাই তোর আব্বার নামটা জহুরুল মিয়া। কি করে? কখনে তোর বাবার নামটা জহুরুল মিয়া। কি হলো ফিসফিস করে কি বলছেন? তাড়াতাড়ি বলুন, এত সময় নেই আমার হাতে। কি হলো বলুন তাড়াতাড়ি। স্যার আমার যে স্বামীর নাম কোয়া যায় না, আর দেখেন না এই ছাওয়াটাও কয়েন আছে। বোঝো দেখি অবস্থা। বাচ্চাটার সামনে স্বামীর নাম বলতেছে, অথচ আমার সামনে নাকি বলা যায় না। আপনি জানতে চান? এই নেক্সট কে আছেন? কি করে? আচ্ছা, আপনার কি সমস্যা? মোর আর কি হইছে? মুইনে ভালোই আছো? তাহলে এখানে আসছেন কেন? তোমায় না আসিবার কইলেন। হাতে কি ওটা দেখি। আচ্ছা এই হরেন বর্মনটা কি আপনি? না, আমার স্বামী হয়। তো উনি কোথায়? না গত রবিবার না মারা গেল। হ্যাঁ? রোগী মারা গেছেন তো আপনি আসলেন কেন? তোমায় না ওই গেল সপ্তাহে কইলে এই কাগজ কান ধরে আসিবেন, না আসলে বলে সমস্যা হবে, ওর জন্য যাচ্ছি। ভগবান, কি বলবো এদের আমি। কি আর করবেন, 3 মাস ধরে রুগীটা বাড়ি আর হসপিটালে করম, তাও আর চিকিৎসা করেন না। তোমরা খালি টেস্টে লেখেন, টেস্ট করতে করতে কাগজে লেখা ঢি বুঝতে পারি। তোমরা খালি কাগজে দেখেন আর কাগজে দেখেন, রুগীটা তাও আর চিকিৎসা করেন না। এমন করতে করতে রুগীটা মারা গেল। তো এখানে আসছেন কেন? যান বাড়িতে যান, এখানে এসে সময় নষ্ট করছেন কেন? বাড়িতে গিয়ে শ্রাদ্ধক্রিয়া করুন। এখানে কাগজ দেখবার লাগবে না তো আর। কি করে? কি যন্ত্রণা। আর রুগীটাই যেহেতু মারা গেছে তো আমি কাগজ দেখে কি করবো? তো আমি ভাবলুম এত টাকা দিয়ে যখন টেস্টটা করলুম, তো কাগজ কান দেখিয়ে যান, রুগীটা নাইতে নাই। আর আপনি জানতো যান। ওই নেক্সট কে আছেন আসেন। কি হয়েছে আপনার? ডাক্তারবাবু এগুলো এখন ব্যথা করে আর এই যে চোখগুলো ঝাপসা ঝাপসা করে। দেখি। আমি সব টেস্ট করে ঠিক আছে। আপনি পরের সপ্তাহে আসুন, অপারেশন করাতে হবে। ডাক্তারবাবু আমাকে ওষুধে লিখে দেন, আমি অপারেশন হবো না। দেখি কি বলো দেখি। এনারা নিজে নিজে ঠিক করবেন যে অপারেশন করাবে কিনা। আর চোখের অবস্থা খারাপ, আপনাকে অপারেশন করাতে হবে। আপনি যান পরের সপ্তাহে আসেন। এই নেক্সট কে আছেন? এই নেক্সট কে আছেন? এটা ডাক্তারবাবু কিছু কোয়া না বা খালি খাকাও খাকাও করি আর গাছায়। আসেন তাড়াতাড়ি আসেন, ডাক্তারবাবুর অত সময় নাই। হ্যাঁ বলেন আপনার কি সমস্যা? ডাক্তারবাবু আমার লিভারের সমস্যা, একবার খেলে আরেকবার ভুকে না নাকি, পেটটা কম কমা হয়ে থাকে। আচ্ছা পায়খানা কিরকম? পায়খানা না কাঁচা, হ্যাঁ সরকারি একটা পায়খানা পাচ্ছি নিরাপত্তা দিলে খেয়ে আনি। লাস্টে একটা সারের বস্তা টস্তা দিয়ে একটা পায়খানা বানাচ্ছিল, উপরে দেখেন চারি ফেলে দিছুন। হ্যাঁ আমি সেটা বলছি না তো, আপনি কয়বার দিনে কয়বার যান সেটা বলুন। দূর দিনে দিনে যাওয়া যায়, যে গন্ধ, তার 3-4 দিন পরে যান, তাও ঠেলা পুড়িয়ে যান। কি কি বলে এসব? তুমি একটু বোঝায় বলো তো ওনাকে। দাদু স্যার সেটা বলতেছি না তো, স্যার বলতেছে যে আপনার মলটা কিরকম মল। কি যে কোন। এই কাউকে ডাকুন তো, এটাকে বুঝিয়ে বলবে। এই কেউ আছেন এখানে? আসেন তো। আরে তো হাগাটা কেমন হাগাটা ওইটাই কোথায় জিজ্ঞাসা করে দিচ্ছে ও গু, কি করে? হ্যাঁ ওইটারই কথা বলতেছে ডাক্তারবাবু আপনি। গু তো আমার কটকটা শক্ত, হাত দিয়ে ঢেলাইলো ভাই। ক্লিয়ার হয় মানে প্রতিদিন পেট পরিষ্কার হয় আপনার? হ্যাঁ হাগানা ধরে, মনটা খারাপ মেলা হাগি, আর পায়খানা যা তখন এই সিটটা হাগো, আর পেটটা কি মুচড়ায়। আচ্ছা বুঝতে পারছি। এই ওষুধগুলো লিখে দিলাম, টাইমলি খাবেন আর পরের সপ্তাহে এসে জানাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক এই আছে। নেক্সট কে আছেন আসুন তাড়াতাড়ি। এরপর কি আছে তাড়াতাড়ি আসুন, ডাক্তারবাবু সময় নেই, ডাক্তারবাবু নার্সিং হোমে যাবেন। হ্যাঁ বলেন তো আপনার কি সমস্যা বলেন। ডাক্তারবাবু কোমরে বিষতে মই রাতে দিনে বাড়ি পাও না, সকালে খালি টানি ধরে। দেখি এদিকে একটু। একটু ঘুরে সোজা হয়ে দাঁড়ান তো দেখি।
সুতরাং হয়তো দাঁড়িয়ে বাংলা সোজা হন, কোনো ব্যাপার না। বাঙালি আছে হ্যাঁ, ব্যথাটা কি এই জায়গায়? হ্যাঁ এই জায়গায় আচ্ছা, বুঝতে পারছি। নার্স, একটা ইঞ্জেকশনের ব্যবস্থা করেন তো নাকি, নিয়ে যান। এই নেক্সট কি আছে? তোমার কি সমস্যা? ডাক্তারবাবু আমার 3 দিন থেকে জ্বর। আচ্ছা, এর আগে কোনো ওষুধ খাওনি? না। দেখি চোখটা খোলো তো। চোখটা একটু খোলো তো। আচ্ছা দাঁড়াও, ওষুধগুলো লিখে দিচ্ছি, সময় মতো খাবার। এরপরে যদি না কমে ব্লাড স্যাম্পল দিয়ে যাবা। ডাক্তারবাবু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? ইনজেকশন দেওয়ার সময় সিরিজটা ভিতরেই ভেঙে গেছে। আহা, কি করো না তোমরা। আচ্ছা, কোনো ব্যাপার না, একদম চেপে যাও। হ্যাঁ কি সেভিসে বল ডাক্তারবাবু কিছু না, ডাক্তারবাবু বললো যে কোমরে হাত দিয়ে বাড়িতে চেপে যান। ও আচ্ছা এই যে এটা নিয়ে যান। ঠিক আছে আচ্ছা শোনো, বাকি যে পেশেন্টগুলো আছে এদেরকে বলবা যে আজকাল সময় নেই, আমি আসতেছি, আমার সে যেতে হবে একটু নার্সিং হোম। আচ্ছা মাসিমা, আপনার বয়সটা কত? 50। আচ্ছা, আপনার সমস্যাটা তো আমি বুঝলাম, কিন্তু এটা কতদিন ধরে চলতেছে বলুন তো? এই মাসখানেক ধরে। এর আগে কোথাও দেখিয়েছিলেন? নাই দেখান। আচ্ছা ঠিক আছে, এই ওষুধগুলো আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? সময় মতো খাবেন, তারপর দেখেন যদি এতে যদি কম বেশ না হয় তাহলে একটা আলট্রাসাউন্ড করিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা ডাক্তারবাবু, ভয়ের কোনো নাই? আরে না ভয়ের কিছু নেই, নিশ্চিন্তে থাকতে পারেন। শুধু ওষুধগুলো টাইম মতন খেয়ে যাবেন, আর ঠান্ডা জলটা একটু কম ব্যবহার করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, দেখো তো কি আছে এরপর। এই কি আসো। ডাক্তারটা আছে তো? ডাক্তারটা আছে কেমন? ডাক্তারটা সেই ভালো, কি সুন্দর করে দেখে, সেই ভালো ডাক্তারটা। বাউ, হসপিটালের ডাক্তার এলার মতো না হয় তো ফির না হয় হসপিটালের ডাক্তারলার মতন না হয়, এটি ডাক্তার কত ভালো, কি সুন্দর করে দেখে, কি সুন্দর করে বুঝিয়ে কয়। আচ্ছা চল তাই মিঠু এটা ডাক্তার এই ওষুধ ডাক্তার কি করে এটা হসপিটাল ডাক্তারটা একে মতো হসপিটালের ডাক্তারটা না হয়, মহিলাটা করলে ভালো ডাক্তার। তুই সে একে মতো দেখো হ্যাঁ, একের মতন কত মানুষই হয়। আসুন। কি হয়েছে? আসুন, বসুন। বসুন। আরে ও কি হয়েছে কি হয়েছে না, কি হয়েছে? কোমরের বিষের জন্য হসপিটাল গিয়েছিল। হসপিটাল থেকে এসে পরের দিন থেকে বিছানা থেকে উঠতে পারে না, কোমরের বিষের জন্য। দেখি ইঞ্জেকশন শুধু দিয়ে রাখছে একটা, দেখি একটু ওঠেন তো। উঠতে পারবেন, ঠিক আছে, বসে থাকেন, আমি দেখে নিচ্ছি। হাতটা সরান একটু। জায়গাটাতে ইনফেকশন হয়ে আছে তো। ইঞ্জেকশনটা কোন ডাক্তার করাইছে আপনাকে? ওই হসপিটাল হতে তোমরা না করলেন আচ্ছা, এনাদের কেসটা দেখলাম, বুঝছো? ইঞ্জেকশন যে করা হয়েছে হসপিটালে করাইছিলেন না? তোমরা না করছেন হয়তো তাড়াহুড়োর মধ্যে একটু এদিক ওদিক হয়ে গেছে, তো ইনফেকশন হয়ে গেছে, এটা অপারেশন করাতে হবে। না, আপনি কমরে বিষতে উঠিস না ভাইয়ের কিছু কারণ নেই, শোনেন আমার কথাটা, ভাইয়ের কিছু নেই, এটা শুধু ছোট্ট অপারেশন করাতে হবে, খুব সামান্য খরচা আসবে, বেশি না, মোটামুটি ধরেন 18-20 হাজারের মধ্যে হয়ে যাবে, একদম সুস্থ হয়ে যাবেন আপনি। এটা কোথায় হবে? ওটা প্রাইভেটে করাতে হবে, কারণ সরকারিতে যন্ত্রপাতি থাকে না তো সবসময়। তো এনাকে আপাতত কিছু ব্যথার ট্যাবলেট দিয়ে দিচ্ছি, আর আপনি যত তাড়াতাড়ি সম্ভব মোটামুটি কালকের মধ্যে অ্যাডমিশন হয়ে যান। আচ্ছা আচ্ছা, এনাকে ওই আমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবে, ঠিক আছে? নার্সিং হোম ওটা দিয়ে দিচ্ছি। আর তুমি কি হবে না? নাতি। আচ্ছা, তো তোমার দাদুকে ওই অ্যাড্রেস দিয়ে দিবে আমাদের ম্যাডাম, তুমি ওই অ্যাড্রেসটা নিয়ে যে কোনো অটোওয়ালাকে দেখাবা, একদম আমাদের নার্সিংহোমে নিয়ে যাবে, ঠিক আছে? নিয়ে যাওয়ার পর অপারেশনটা আমি করে দেবো, আপনি চিন্তার কোনো কারণ নেই, এই ব্যথা থাকবে না আপনার, ঠিক আছে? হয়তো একটু এদিক ওদিক হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, তো চিন্তার কোনো কারণ নেই। আর এমনিতে কোনো সমস্যা নেই তো শরীরে আপনার? না ওই ইঞ্জেকশন দিয়ে আসার পর থেকে তো বেশি। আচ্ছা, কোনো ব্যাপার না, আমি ওষুধগুলো যে লিখে দিচ্ছি সময় মতন খাবেন,
মোটামুটি ব্যথাটা একটু কমে যাবে। আর এরপরে অপারেশনটা করালে একদম সুস্থ হয়ে যাবেন আপনি, ঘাবড়ানোর কিচ্ছু নেই। আর শোনো, এই ওষুধগুলো যাওয়ার সময় কিনে নিয়ে যাও, একদম সময় মতো খাওয়া। আর কিসে নিয়ে আসছো? টোটোতে? টোটো ড্রাইভারকে কিন্তু বলবা একদম যেন বেশি ঝাঁকি না দেয়, ঠিক আছে? খুব ভালোভাবে নিয়ে যাবেন, কিন্তু খুব খুব কষ্ট পাচ্ছেন, ঠিক আছে? বুড়ো মানুষ, ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন, এমনি ঠান্ডার দিন, একদম সাবধানে নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ডাক্তারবাবু, হ্যাঁ, বলুন। এগুলা দেখুন তোমার এখানে খুব দরদ। এটা কি বলেন? আপনাদের প্রতি দরদ থাকবে না? আমরা হচ্ছি ডাক্তার, আমাদের কাজই হচ্ছে আপনাদের সেবা করা। হসপিটালে এই কথাটা মনে থাকে না, না? তখন কি ডাক্তার থেকে ওই কোষাই হয়ে যান নাকি? হ্যাঁ, হসপিটালে তো দেখো এখানে খুব ঘাকাও ঘাকাও করে কথা কন, অত সময় দেন না। এটা দেখো এখানে খুব মধুর কথা কনছে। এটা কেন কি এই টাকাটা পান দেখিয়ে নাকি? সরকার টাকা কি তোমার পেট ভরে না? হ্যাঁ, এটা কি বলেন এসব আপনি? সামান্য এখানে ব্যাপার হতে তোমার এই তাড়াহুড়োর জন্য এই নার্সে মোর ইনজেকশন করিয়ে মোর কোমরটা ব্যথার জায়গাটা তোমার এখানে ইনফেকশন করে দিন। মোর আজি যদি টাকা পয়সা না থাকলে খায় মোর কি অবস্থাটা হইলে গায়ে কও তো? হ্যাঁ, আচ্ছা সরকারি হসপিটালে চিকিৎসা করে যায় টাকায় কও তো? ওই গরিব নিরীহ মোর মতো মানুষ গিলা, হ্যাঁ? আর তোমরা উমা ভালো করে চিকিৎসা না করেন, তোমার এখানে সময় দেন না, তোমাক উমা ভগবান মনে করে, আর তোমরা উমা এখানে ভালো করে দেখেন না। এত তাড়াটা কিসের তোমার কও তো? এই প্রাইভেটে আসি বসবার জন্যে? আচ্ছা এটা আসি এই টাকার জন্য নাকি? এটা আসি টাকাটা পাবেন, হ্যাঁ? আচ্ছা মোর যতদূর জানা আছে সরকারও তো তোমাকে ভালোই বেতন দেয়, তারপরেও তোমার এত টাকার ভোগ কিসের? হ্যাঁ, আচ্ছা ডাক্তারবাবু, তোমরা কি কোনোদিন মরিবেন না? মরিমো তো আমার সবাই, কিন্তু তোমরা কি টাকালা ধরে যাবেন? মাস তোমাক ভগবানের চোখে দেখে, আর তোমরা এক একটা রাক্ষস সাজিয়েছেন। তোমার এই সামান্য স্বার্থ আর এই তাড়াহুড়োর কারণে কত প্রাণ যে অকালে ঝরে যাওয়া যাচ্ছে, সেটা খেয়াল কি রাখছেন একবারও? দাদু এখন থামুন। না না সিস্টার, ওনাকে বলতে দেন। আসলে বর্তমান সমাজে আমাদের মতো অনেক ডাক্তারবাবুরা আছেন, সরকারি হসপিটালে কাজ করেন, আবার ওনারা কেউ কেউ নিজস্ব প্রাইভেট চেম্বার খুলে বসে আছেন, কেউ কেউ নার্সিংহোম করছেন। তাদের উদ্দেশ্যে শুধু একটাই বার্তা আমাদের, আপনারা এত টাকা কি করবেন? একালের কথা বাদ দিন, অন্তত পরকাল বলে তো কিছু যদি থেকে থাকে সেটার কথা একটু ভেবে একটু এই গ্রামের নিরীহ গরিব মানুষগুলোর উপর সদয় হন, তাদের সঙ্গে অন্তত একটু ভালো ব্যবহার করেন। আমাদের এই কন্টেন্টটি করার এটাই উৎস। আমি নিজ চোখে চাক্ষুষ দেখেছি আমাদের সরকারি হসপিটালগুলোতে যে নিরীহ মূর্খ গরিব লোকগুলোর সঙ্গে যে রকম দুর্ব্যবহার করা হয়, তাদের সঙ্গে চিকিৎসার ক্ষেত্রে যে তাড়াহুড়া করা হয়, এই তাড়াহুড়া করতে গিয়ে অনেক ভুল চিকিৎসার শিকার হয়ে অনেক প্রাণ ঝরে গেছে। এরকম অসংখ্য নজির আছে, আমরা রিপোর্টে নিউজেও দেখতে পাই। তো ডাক্তারবাবুরা, আপনাদের চরণে প্রণাম জানিয়ে আমি অনুরোধ করছি যে আপনারা একটু বিবেকহীন না হয়ে বিবেকবান হওয়ার চেষ্টা করুন। টাকাটাই দুনিয়ায় সব নয়। ধন্যবাদ।